মুষ্টি কয়েক চাঁদাবাজ লক্ষ লক্ষ মানুষকে জিম্মি করে রেখেছে। এর জন্য আমরা একটি অ্যাপ লঞ্চ করবো, যেটার নাম হবে ডিজিটাল পাহারাদার অ্যাপ। এখানে তারা তাদের পরিচয় গোপন রেখে চাঁদাবাজির ব্যাপারে তথ্য, ভিডিও, অডিও তারা আপলোড করতে পারবেন এবং 24 ঘন্টার ভিতরে আমরা অ্যাকশন নেবো ইনশাআল্লাহ। আমার জন্য যারা প্রচারণা করছেন তাদের অর্ধেক নারী এবং তারা অনেক বেশি সক্রিয়, অনেক বেশি এফেক্টিভ। এবং আমার মনে করি এবার আমাদের নারীদের জন্য আর কিছুই করা দরকার নেই, শুধু এতটুকু যে তারা নিরাপদে ঘর থেকে বেরোবে, ভোট দিয়ে আবার নিরাপদে ঘরে ফিরবে এবং যেই মার্কে ভোটটা দিয়েছেন সেই মার্কের হিসাব হবে। এতটুকুই আমাদের নিশ্চিত করা দরকার। এতটুকু যদি করা যায়, জনগণ উন্মুখ হয়ে রয়েছে পরিবর্তনের জন্য এবং 12 তারিখ তারা পরিবর্তনের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ। এলাকাবাসীর সবচেয়ে বড় কমপ্লেইন হচ্ছে নির্বাচনের পর এমপি সাহেবকে আর খুঁজে পাওয়া যায় না এবং তিনি কী করছেন এইখানে আর জনগণের সাথে কোনো জবাবদিহিতার বিষয় থাকে না। আমাদের প্রথম কথা হচ্ছে সরকার থেকে আমাদের কতটুকু বরাদ্দ দেওয়া হলো এবং সেটা কোন খাতে ব্যয় হলো। প্রত্যেক 6 মাস পর আমরা জনগণের সামনে সেটা প্রকাশ করব এবং প্রত্যেক 6 মাস পর আমরা জনগণের মুখোমুখি হব। একটি আয়োজন করা হবে, যার নাম হবে জনতার মুখোমুখি ব্যারিস্টার। সেখানে তারা এসে সবার জন্য উন্মুক্ত থাকবে, সবাই তার প্রশ্ন করতে পারবেন এবং আমরা তাদের উত্তর দেব। আমাদের এলাকার এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রকাশ্য এবং নীরবে চাঁদাবাজি। এই মুষ্টি কয়েক চাঁদাবাজ লক্ষ লক্ষ মানুষকে জিম্মি করে রেখেছে। তার কারণ হচ্ছে এদের পিছনে রয়েছে রাজনৈতিক শক্তি। আমাদের ওয়াদা হচ্ছে আমরা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নই। জনগণ যদি আমাদেরকে সমর্থন করেন, ইনশাআল্লাহ ঢাকা 14তে প্রকাশ্যে চাঁদাবাজি হতে পারবে না ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত হচ্ছে নীরবে চাঁদাবাজি হয়, যে মানে আমাদের যারা রিক্সাওয়ালা আছেন, সবজি বিক্রেতা আছেন, যারা ভয়ে কথা বলতে পারেন না, তাদের জন্য আমরা একটি অ্যাপ লঞ্চ করবো, যেটার নাম হবে ডিজিটাল পাহারাদার অ্যাপ। এখানে তারা তাদের পরিচয় গোপন রেখে চাঁদাবাজির ব্যাপারে তথ্য, ভিডিও, অডিও তারা আপলোড করতে পারবেন এবং 24 ঘন্টার ভিতরে আমরা অ্যাকশন নেবো ইনশাআল্লাহ। এবং কী কাজ করা হলে এটা অগ্রগতি তারা দেখতে পারবেন। এই এলাকার আরেকটি বড় ক্যান্সারের নাম হচ্ছে মাদক। প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে, আমাদের যুব সমাজ মাদকে আক্রান্ত হয়ে পড়ছে। এখানে আমার এই এলাকায় বড় হয়ে ওঠা, আমার স্কুল জীবন থেকে আমরা জানি কোথায় মাদক পাওয়া যায়। আমরা যদি জানি তাহলে আইন শৃঙ্খলা বাহিনী জানে না, কিন্তু তারা কোনো ব্যবস্থা নিতে পারছে না কেন? কারণ এখানে একই অবস্থা, রাজনৈতিক শক্তির সাথে এই মাদক চক্রের একটি অশুভ চক্র রয়েছে। এখানেও আমাদের ওয়াদা যে আমরা ইনশাআল্লাহ মাদক চক্র নির্মূল করব। এর পিছনে যত শক্তিশালী ব্যক্তি থাকুক, যত বড় গডফাদারই থাকুক, ঢাকা 14 মাদক নির্মূল করা হবে ইনশাআল্লাহ। এবং নারীদের জন্য নিরাপদ কর্মস্থল, নারীদের জন্য বিশ্বাসায়িত শপিং সেন্টার, যেখানে শুধুমাত্র নারী উদ্যোক্তারা কাজ করতে পারবেন, সিসিটিভি কভারেজ বাড়ানো, কমিউনিটি পুলিশিং বাড়ানো, বিশেষ করে কমিউনিটি পুলিশিং ইউনিট নারী সদস্যদের দ্বারা, যাতে কোথাও কোথাও নারীকে উত্ত্যক্ত করা হয় তারা অ্যাকশন নিতে পারেন। আমাদের আরও বিস্তারিত ইশতেহার আমরা খুব শীঘ্রই পেশ করবো ইনশাআল্লাহ। জনগণের সাথে আমরা যেভাবে কানেক্ট করতে পারছি, আমার বিশ্বাস 12 ফেব্রুয়ারি সারা দেশে 11 দলীয় সমর্থক জোটকে এবং বিশেষ করে ঢাকা 14তে দাঁড়িপাল্লাকে এই ঢাকা 14 মানুষ ভূমিধস বিজয় উপহার দেবেন সব।